পেনাং থেকে কুয়ালালামপুর যাচ্ছিলাম। গতকাল রাত্রে পেনাং এর আশেপাশে আমার একটা বন্ধু থাকে, তাকে আমি ফোন দিয়েছিলাম, বলছিলাম যে ভাই তোর লোকেশনটা দে। ও আমার লোকেশন দিয়ে রাখছিল। আমি যেখানে থাকতাম সেইখান থেকে ও থাকে 70 কিলোমিটার দূরে। পরে আজকে যখন আমি কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখন আমি ওকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে ওকে জিজ্ঞেস করলাম, বললো যে ও নাকি কাজে আছে। আমি বললাম ঠিক আছে থাক, তাহলে তুই কাজে থাক, আমি চলে যাই। সো আমি চলে যাওয়ার কথা বলে যখন রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম, পরে আবার ওই লোকেশনটা দেখলাম কি যে আমার ওইখান থেকে 10 কিলো দূরে হয়, মানে হাইওয়ে রোড থেকে 10 কিলো দূরে হয়। পরে ওকে না জানিয়ে আমি ওর ওইখানে চলে আসছি। ওকে ফোন দিব, দেখি ও কি বলে, কোথায় আছে ও। আমিও নাসুর বান্দা, ও যখন আমাকে বলছে যে ঠিক আছে থাক, আমি চিন্তা করলাম দেখি আমি ওর কাছে যাই যে ও কোথায় থাকে। দেখেন আমি ওর জন্য ওয়েট করতেছি, এখন বৃষ্টি হচ্ছে, ওর কাজ করা এখনো শেষ হয়নি। কাজ করা শেষ হলে ও রুমে আসবে, তখন ওর সাথে আমি দেখা করব। ওকে আমি সারপ্রাইজ দেবো, যাক তুই আমারে বলিস নাই, আমি কিন্তু চলে আসছি তোর কাছে। হ্যাঁ, দেখেন বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু ওর জন্য ওয়েট করতেছি। দেখা যাক, আমি যদি সাডেনলি ওর কাছে যাই, গিয়ে পৌঁছাই, ও কি করে বা ওর অনুভূতিটা কি আমি আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নাকি বৃষ্টি? ও প্রচুর বৃষ্টি না? আচ্ছা তাহলে ঘুমা ঘুমা ঘুমা, ওকে আল্লাহ হাফেজ, বাই বাই, জায়গা আমি। আপনারা দেখলেন যে আমি ওর সাথে ভিডিও কলে কথা বললাম, তার মানে ও রুমে আসছে। এতক্ষণ পর্যন্ত আমি ওর জন্য ওয়েট করতেছিলাম, ও রুমে আসছে। এখন আমি ওর রুমের মধ্যে ঢুকবো, ঢুকার পরে দেখবো যে ওর পরিস্থিতিটা কি হয়। হ্যাঁ, শালায় আমারে মানে বলে নাই যে তুই আমার এখানে আয়, আমি ওর কাজ দিয়ে চলে যাচ্ছি, ও আমারে বলে নাই। কিন্তু আমি তো বান্ধা এখানে আসছি, খাওয়া দাওয়া না করে যাচ্ছি না। এটা হচ্ছে প্রথম কথা। এখন ও রুমে আসছে, আমি ভুক করে ওর রুমের মধ্যে ঢুকবো, ঢোকার পরে দেখবো যে ওর পরিস্থিতি কি দাঁড়ায়। ওকে, দেখেন কি দাঁড়ায়। এইটা ওর রুম। আমি দেখি যে ও কি অবস্থা করে আছে। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, পরিস্থিতিটা দেখা যাক। আহ, এইটা কোথায় যেন রুম, আমি খুঁজতে হবে রুমটা কোথায় আছে। আমি ওরে না বলে চলে আসছি, দেখি ও কি করে। এদের শুয়ে আছে কাশেম। হ্যাঁ, ওই কা- কা- বন্ধু তোমার কেমন লাগতেছে? তোমার আমি সারপ্রাইজ দিলাম। হ্যাঁ, খুব ভালো। লজ্জা পাইছে লজ্জা পাইছে। তুমি যাই কাও, ভিডিওটা কিন্তু যাবে ফেসবুকে, এটাকে তুমি বুঝতে পারতেছো। ভিডিওটা যাইবো, ঠিক আছে? এই যে এখন মানে তাড়াতাড়ি করে মাংস, গরুর মাংস, হরিণের মাংস সব বের করতেছে, ঠিক আছে? তুমি কি এক্সাইটেড? সত্যি করে কও, তুমি কি এক্সাইটেড? বয় আগে। আমি ওর রুমে আসার সাথে সাথে বিছানা ঠাস করে উঠলো, আপনারা দেখলেন। উঠার পরে এই যে কমলা, এই যে গরুর গোস্ত, আর হচ্ছে ইলিশ মাছ, এখানে আবার পাপড় ভাজতেছে, কত কিছু। আবার এখানে চানাচুর, যেহেতু বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, মানে কি একটা অবস্থা এইখানে। এই যে দেখেন, এইখানে কিন্তু তাজা তাজা মুরগির তাজা ডিম।